আরজিকর কাণ্ডে বিচার পর্ব শেষ। 18 জানুয়ারি রায়দান করবে শিয়ালদা আদালত, কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়নি। এই সবে শুরু হলো বলে মত নির্যাতিতার পরিবারের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে সন্তুষ্ট নন বলে আগেই জানিয়েছেন নির্যাতিতার মা বাবা। সেই নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছেন তারা। পুলিশ 5 দিনে যা করেছিল সিবিআই 5 মাস নিল। ভিতরের কেউ রয়েছে, এখনো বলছে নির্যাতিতার মা বাবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি মুখ্যমন্ত্রী। 2011 সালে গঙ্গাসাগরে কিচ্ছু ছিল না, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার রোহিঙ্গা ইস্যু তুলে সরব হলেন শুভেন্দু অধিকারী। তিনি আশঙ্কা প্রকাশ করলেন, যেদিকে যাচ্ছে তাতে 2031 সালের পরে আমাদেরও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে। হাওড়া সভা থেকেই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিজিটাল অ্যারেস্ট মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার অন্যতম মাস্টারমাইন্ড। 180 কোটি টাকা প্রতারণার অভিযোগ। দেশ জুড়ে 930টি অভিযোগ। মেয়ের শিক্ষার খরচ বহন করতে মা বাবা বাধ্য বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মেয়েদের শিক্ষার অধিকারে শিলমোহর দিয়ে মা বাবার দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিল শীর্ষ আদালত। আদালত পরিষ্কার জানিয়েছে, মা বাবার কাছ থেকে পড়াশোনার খরচ আদায় মেয়েদের অধিকার অনস্বীকার্য। তাদের এই অধিকার আইনত বৈধ এবং কার্যকর। যতদিন যাচ্ছে ফাটল আরও চওড়া হচ্ছে বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরে। এবার বিরোধী জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো। জোটের শরিক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ খোদ এমন সম্ভাবনা উস্কে দিলেন। শুধুমাত্র লোকসভা নির্বাচনের স্বার্থে জোট হয়ে থাকলে তা ভেঙে দেওয়া শ্রেয় বলে মন্তব্য করেন তিনি। ভাটপাড়া পৌরসভা টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংহকে তলব করেছে সিআইডি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ, এর আগে তলব সত্ত্বেও অর্জুন সিংহ হাজিরা না দেওয়ায় তদন্তে দেরি হচ্ছে। নারী নিরাপত্তা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের। নারী নিরাপত্তার পরিকাঠামো বদলের প্রয়োজন বললেন অপর্ণা সেন। কলকাতা মেডিকেলের স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি। হাসপাতাল থেকে ছুটির পর রোগীদের জন্য বরাদ্দ টাকা উধাও। কলকাতা মেডিকেলের স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি। অ্যাকাউন্টে টাকা ফেরানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। নতুন বছরে বাংলার কৃষকদের জন্য সুখবর। শস্য বীমা প্রকল্পে 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। 400 বা 600 নয়, পরিবহন ভাতা 200 টাকা। স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচে এবার কাটছাঁটের সিদ্ধান্ত শিলমোহর দিল রাজ্য সরকার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় এই টাকা দেওয়া হবে রোগীদের।